নমস্কার বন্ধুরা, আজকে 25শে মে আগামী 48 ঘন্টাতে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জেলাতে আপনারা আবহাওয়াতে বড় বদল উপলব্ধি করতে পারবেন। আশা করবো যে বেশ কয়েকদিন ধরে আপনারা দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে যারা থাকেন তারা কিন্তু দিনের বেলাতে একটা ভ্যাপসা গরম রয়েছে, যেমন বিশেষ করে কিন্তু আমাদের আসানসোল দুর্গাপুরের এরিয়া এবং সাথে পুরুলিয়া, বাঁকুড়া, সিউড়ি, বীরভূমের যে এরিয়া রয়েছে এবং সাথে বাঁকুড়ার যে এরিয়া রয়েছে এবং অন্যদিকে আমাদের ঝাড়গ্রাম এবং সাথে তমলুকের যে বিভিন্ন বিস্তীর্ণ পার্শ্ববর্তী যে এরিয়া রয়েছে এখানে কিন্তু আপনারা ভ্যাপসা গরম দেখতে পাচ্ছিলেন। এবার কিন্তু এই আবহাওয়াটাই কিন্তু আরেকটু জায়গাতে এক্সটেন্ড হবে বা বেশি করে কিন্তু আপনারা এরকম ওয়েদার কন্ডিশন দেখতে পারবেন এবং একটু কালবৈশাখীও বিকালের দিক করে দেখা যাবে। অন্যদিকে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের যে জেলাগুলো রয়েছে সেখানে কিন্তু আবহাওয়ার কন্ডিশনটা একটু অন্যরকম। দক্ষিণবঙ্গ থেকে কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিপাতের আশঙ্কাটা প্রচুর পরিমাণের বৃদ্ধি রয়েছে। বেশ কয়েকদিন ধরে কিন্তু বিভিন্ন রকম জায়গাতে আপনারা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত দেখতে পেয়েছেন, যেমন কিন্তু আমাদের শিলিগুড়ি, তারপর আলিপুরদুয়ার, কোচবিহারের জায়গাতে বৃষ্টিপাত রয়েছে এবং এখনো কিন্তু আগামী 48 ঘন্টাতে এই বৃষ্টিপাত কিন্তু জারি থাকবে। এবার যদি আমরা এক এক জেলা করে দেখার চেষ্টা করি সেক্ষেত্রে আমাদের পশ্চিমবঙ্গের জন্য দেখা হচ্ছে যে 850 হেক্টোপাস্কেল যেখান থেকে কিন্তু মেনলি বৃষ্টিপাত হয়, যেই ওয়েদার কন্ডিশন বা যেই উচ্চতায় কিন্তু মেঘ থাকলে, তো সেখানে দেখা যাচ্ছে যে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ হাওয়া প্রবেশ করে পুরোপুরিভাবে কিন্তু উত্তরবঙ্গে যাচ্ছে এবং সেখানে পাহাড়ে ধাক্কা খেয়ে একটা ওরোগ্রাফিক লিফট হচ্ছে। এবং দ্বিতীয় কথা হচ্ছে 500 হেক্টোপাস্কেল থেকে যেভাবে সাবট্রপিক্যাল জেট স্ট্রিম কিন্তু 80 থেকে 90 কিলোমিটার পার আওয়ারে হাওয়া নিয়ে বইছে, তো এই দুই হাওয়ার মিশ্রণে কিন্তু একটা কালো মেঘের আস্তরণ তৈরি হবে উত্তরবঙ্গের জেলাতে, যার জন্য কিন্তু আমাদের শিলিগুড়ি, জলপাইগুড়ির এরিয়া, সাথে আলিপুরদুয়ার এবং কিন্তু কোচবিহারের যে বিস্তীর্ণ এরিয়া রয়েছে এবং সাথে আমাদের কিন্তু উত্তর দিনাজপুরের এরিয়াতে আপনারা কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত দেখতে পারবেন। বাকি দক্ষিণ দিনাজপুর এবং মালদার যে বিস্তীর্ণ এরিয়া রয়েছে এবং আমাদের যে দার্জিলিং, কালিম্পংয়ের এরিয়া রয়েছে এখানে আকাশে মেঘ থাকবে, বজ্রপাত দেখতে পারবেন এবং বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত আগামী 48 ঘন্টায় অর্থাৎ 27 তারিখ অব্দি কিন্তু দেখতে পাওয়া যেতে পারে। এবার যদি আমরা দক্ষিণবঙ্গের জেলার কথা বলি সেক্ষেত্রে 925 হেক্টোপাস্কেল থেকে যেভাবে জলীয় বাষ্পপূর্ণ হাওয়া প্রবেশ করছে তাতে কিন্তু রিলেটিভ হিউমিডিটিটা বেশি থাকবে। এবার এর কারণে কি হবে যে উপ মেদিনীপুরের এরিয়া এবং সাথে কিন্তু আমাদের আসানসোল, দুর্গাপুর অর্থাৎ হচ্ছে বর্ধমানের এরিয়া এবং সাথে শিউড়ি, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়ার যে এরিয়া রয়েছে এখানে আপনারা উত্তপ্ত দিন দেখতে পারবেন বা গরম দিন দেখতে পারবেন। মোটামুটি টেম্পারেচার 40 ডিগ্রি প্লাস থাকতে চলেছে এবং এখানে কিন্তু বিকালের দিক করে আপনারা একটা কালবৈশাখী দেখতে পারবেন। বিশেষ করে আমাদের যে সমুদ্র তটের যেসব এরিয়া রয়েছে সেখানে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এবং সাথে কিন্তু নদিয়ার যে এরিয়া রয়েছে এবং আপ টু কিন্তু মুর্শিদাবাদ অব্দি এই ঝড়ো বেগে হাওয়া এবং আমাদের মেদিনীপুর না বললেই নয়, মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের বিস্তীর্ণ এরিয়া জুড়ে কিন্তু এখানে কালবৈশাখী দেখা যেতে পারে, প্রায় 40 থেকে 50 কিলোমিটার পার আওয়ারে বইতে পারে। তো এই ভিডিওটা পুরোপুরিভাবে আমি পশ্চিমবঙ্গ কভার করলাম, বাকি একটা সেপারেট ভিডিও আমি বাংলাদেশের জন্য বানাচ্ছি, সেটা দেখার জন্য অবশ্যই আবহাওয়া দর্পণকে ইউটিউবে সাবস্ক্রাইব করুন। বাকি যদি আপনারা যেখান থেকে দেখছেন ভিডিও আর আপনাদের জেলাতে কিরকম ওয়েদার কন্ডিশন রয়েছে জানাবেন অবশ্যই কমেন্ট বক্সে। তো দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী আবহাওয়া আপডেটের সাথে।